দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি, কারণ আজকে রবিবার, আজকে হচ্ছে মেয়ের আঁকা আছে, তাই সবাইকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি। তা গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও সুস্থ আছি এবং ভালো আছি। তা আমি চিল্লাচ্ছি কেন বলো তো? আজকে যাব বাবার সাইকেলে করে, অনেক দিন পর আজকে যাব বাবার সাইকেলে করে, কারণ তোমাদের দাদা ওই দেখো মেয়েকে নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি বাবার সাইকেলে করে বাড়ি। কারণ এই টাইমটায় না টোটো অটো কিছু পাওয়া যায় না, দুইজনে সাইকেলে করে যাওয়াও যায় না। যেহেতু বাবা ওই দিকেই যাচ্ছে, ওর জন্য বললাম বাবাকে সাইকেলে করে নিয়ে যেতে। তা মেয়ে তোমাদের দাদা নিয়েছে মেয়েকে, আর আমি বাবার সাইকেলে করে যাচ্ছি। তা অনেক দিন পর বাবার সাইকেলে উঠে অনেক মজা হলো, কারণ সেই ছোট্টবেলায় উঠেছি আর এখন অনেক বড় হয়ে উঠলাম, মানে মেয়ে হওয়ার পরে উঠেছি। তা যাই হোক, দেখো ওই দেখো তোমাদের দাদা মানে হেঁটে হেঁটে আগে চলে যাচ্ছে আর আমি আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে বাবা নামিয়ে দিয়ে গেছে তারপরে। আর এই দেখো বাড়ি চলেও এসেছি। যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চা এই যে বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর এখনো জামা ছাড়িনি, সন্ধে হয়ে গেছে, এই যে বাইরে দেখো অন্ধকার, সন্ধে হয়ে গেছে। চাটা করে খেয়ে ভাবছি বেরোবো, কিন্তু বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। আর মেয়েকে ঘরে ম্যাগি খেতে দিলাম, ম্যাগি খাচ্ছেও। আর এদিকে চাটা করে নিই, চাটা সন্ধ্যাবেলা চা না খেলে ভালো লাগে না। এই কদিন তো বাড়িতে ছিলাম, বাড়িতেই খাওয়া হচ্ছিল। তা ওই দেখো আমার চাটা কিন্তু আমার হয়ে গেছে। তা যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। এখন এই দেখো রেডি হয়ে গেছি, মানে রেডি তো ছিলাম, আমি তো জামা চেঞ্জ করিনি কারণ যাব বলে। আর এইদিকে এই যে দেখো, এই যে আমার মেয়ে, আমাদের দাদা ভাই রেডি যাচ্ছে, যে পাশে এক জায়গায় মনসা পুজো হচ্ছে, তা বাবা ফোন করলো যে আয়, তার জন্য যাচ্ছি। তা যাই চলো, বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এখন বেরোবো তো ভাবছি ভিজে 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 যাই। সাথে নিয়ে মেয়ে রেনকোটটা নিয়েছো? মেয়েও বায়না করছে, চলো একেবারে গিয়ে সে জায়গায় কথা হবে। তা যাই হোক বন্ধুরা, আমি কিন্তু পুজোর এখানে চলে এসেছি। দেখো এইখানে হচ্ছে মনসা পুজো হচ্ছে, আমরা এসে দেখছি প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তা আমি গিয়ে আগে একটু প্রসাদ নিয়েছিলাম, নিয়ে তারপর একটু গান দেখছিলাম। দেখো এটা হচ্ছে মনসা রয়নি গান হয়, সে আমাদের বাড়িতেও হয়, কিন্তু এবারেও হবে, তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে পাশে এক বাড়িতে হচ্ছে তাই। যাই হোক বন্ধুরা, দেখো ঠাকুরের মুখটা এত সুন্দর, তা আমি সামনে বসে একটু ভিডিও করেছি আর তোমাদের একটু গানটা একটু শোনাই। যাই হোক বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো কি গান আমি জানি না, তাও তোমাদের শোনানোর চেষ্টা করেছি। তা যাই হোক, আমার কিন্তু ভালোই লাগছিলো, অনেক দিন পর রয়নি গান শুনলাম। আর আমাদের বাড়িতেও মনসা ঠাকুর আছে, তোমরা তো দেখেইছো। তা ওখানেও আমাদের মনসা গান প্রত্যেকবারই হয়, যেহেতু আমাদের মানে 1 বছর ধরে হচ্ছে না, কারণ আমার ঠাম্মা আমাদের ছেড়ে চলে গেছে, 1 বছর হচ্ছে, যার কারণে আমাদের বাড়িতে হয় না। যাই হোক বন্ধুরা, এবার হবে, কারণ আমাদের অসুস্থ উঠে যাবে, মানে 1 বছর হয়ে যাবে, যার কারণে হবে এবার পুজো। তা যাই হোক, আমি কিন্তু আটাটা মাখছি, দেখো আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো বলে নিয়েছি, কারণ তোমাদের দাদা বললো রুটি করতে, যেহেতু একটু প্রসাদ খেয়েছি আমি আর মেয়ে, আর খাওয়া লাগবে না, তোমাদের দাদা বললো দুটো তাহলে গোলা রুটি করে দাও, তাই সেটার জন্য একটুখানি আটা মেখে নিচ্ছিলাম, যে তোমাদের দাদারে দুটো গোলা রুটি করে দেবো। তা করে তারপর আবার তোমাদের সামনে আসছি। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম শুতে, এখন মশারি টাঙানো হয়ে গেছে, এখন শোবো। তার মধ্যে কারেন্টটাও গেছে, বৃষ্টি হচ্ছে বলে অসুবিধা হবে না। বৃষ্টি যা শুরু হয়েছে, বৃষ্টি আর থামবে না মনে হচ্ছে। বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তা এই যে সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো পুজো টুজো দিয়ে উঠলাম, পুজো দিয়ে এখন চা, ওই যে চা ওখানে করে নিয়েছি, চা খাবো। আর রান্না বান্না বলতে তোমাদের দাদা গেছিলো বাজারে, সেখান থেকে মাছ নিয়ে আসলো, মাছ করবো, আর কিছু করবো না, মাছ আর ভাত হবে আজকে। এখনো মাছটা কাটিনি, ভাবছি চাটা খেয়ে তারপর মাছটা কাটবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও ভালো আছি। তা দেখো কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন কিন্তু বৃষ্টি থামার নাম নেই। আর আজকে হলো সোমবার, তা দেখো ওয়েদারটা সে একভাবে তো 2-3 দিন ধরে বৃষ্টি হয়ে চলেছে, বৃষ্টি আর থামছেই না। নিয়ে এসছে মাছ, এই যে তারা দেখায়, এই যে ভূতনাথ মাছ, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে।
তা এখনও এই যে গাটি কচু নিলাম, আবার এই গাটি কচু দিয়েই এই ভূত মাছ খেতে ভালো লাগে। ওর জন্যই মাছ তোমাদের দাদাকে বললাম যে অন্তত একটা তরকারি করার মতো মাছ নিয়ে এসো। তা মাছ যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, কালকে তো মাছটা কিছু হবে না, কালকে মাংস হবে। তা ওর জন্য আজকে মাছ নিয়েছি। আর এই গাটি কচুটা নিলাম, একটু আগে সবজিওয়ালা আসলো, সবজিওয়ালার কাছ দিয়ে নিয়েছি। তা এখন এই যে মাছ কাটা হয়ে গেছে, এখন রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, মাছটা ভেজে রেখে দিয়েছি আর ঝোল আমার প্রায় হয়ে এসছে। ঝোলটা আর একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। তাও ওর জন্য মাছ দেখো, এই যে মাছগুলো এবার দিয়ে দেবো, কারণ আমার ঝোলটা অনেকটা হয়ে এসছে। এবার ঝোলটা ফুটে মানে মাছটা দিয়ে ঝোলটা একটু ফুটে আসলে ঝোলটা নামিয়ে নেব। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দিয়েছো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানিও। আর দেখা হবে আবার একটা নতুন একটা